হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এগেইন। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কোশ্চেন মার্ক মানে হচ্ছে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে এইটা দিয়ে কি কি করা যায় সেই সব টাইপ আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। যেরকম একটা কোশ্চেন মার্ক দিয়ে আমরা চাইলে টার্নারি অপারেটর হিসেবে ইউজ করতে পারি, একটা কোশ্চেন মার্ক দিয়ে আমরা চাইলে কি ইউজ করতে পারি, আমরা চাইলে সেটাকে অপশনাল চেইনিং হিসেবে ব্যবহার করতে পারি, এবং এই কোশ্চেন মার্ক দিয়ে আমরা চাইলে যেটাকে বলা হয় নালিশ কোয়ালিসিং, ঠিক আছে, এই নালিশ কোয়ালিসিংও আমরা কিন্তু দেখব এই ভিডিওতে। সো আমরা সরাসরি চলে যাই হচ্ছে বিএস কোডে। ওকে, সো আমরা বিএস কোডে চলে আসছি এবং এইখানে বরাবরের মতো আমরা কি করছি, বরাবরের মতো হচ্ছে এসআরসির ভিতরে কিউ.টিএস নামের একটা আমরা কি ফাইল ক্রিয়েট করে নিছি। যেহেতু আমরা কোশ্চেন মার্ক নিয়ে আলোচনা করব, সো সেহেতু আমরা এখানে কিউ.টিএস নামের একটা ফাইল ক্রিয়েট করে নিছি। ভালো কথা। সো এই যে কোশ্চেন মার্ক যেটা এখানে আমি লিখছি, এই কোশ্চেন মার্ক দিয়ে আমরা কী কী করতে পারি, এই কোশ্চেন মার্ক দিয়ে আমরা করতে পারি টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর ইউজ করতে পারি, অপারেটর, ওকে, টার্নারি অপারেটর করতে পারি, এবং আমরা করতে পারি অপশনাল CHAIN চেইনিং, ঠিক আছে, অপশনাল চেইনিং করতে পারি। তাছাড়া আমরা করতে পারি কি, তাছাড়া আমরা করতে পারি হচ্ছে নালিশ কোয়ালিসিং, CUALILESCING, নালিশ কোয়ালিসিং। এই কয়েকটা জিনিস আমরা করতে পারি এই প্রশ্নবোধক যে চিহ্নটা আছে সেটা দিয়ে, ঠিক আছে। সো সর্বপ্রথম আমরা কি দেখব, সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে টার্নারি অপারেটর, ঠিক আছে, টার্নারি অপারেটর সম্পর্কে আমরা দেখব। তার আগে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেই, লেট আমরা একটা ভেরিয়েবলের নাম দিতেছি, সেটা হচ্ছে ধরেন এজ নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং সেই ভেরিয়েবলটা আমরা বলে দিতে পারি সেই ভেরিয়েবলটা হবে হচ্ছে নাম্বার টাইপের। ভালো কথা, তাহলে আমরা সেখানে একটা নাম্বার দিয়ে দিতে পারি। ওকে, আমরা একটা নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার পর আমরা নর্মাল একটা কন্ডিশন, ইফ এলস দিয়ে যেরকম একটা কন্ডিশন তৈরি করি সেরকম একটা কন্ডিশন তৈরি করব। ইফ দেওয়ার পর এখানে আমরা একটা কন্ডিশন লিখবো, সেটা হচ্ছে যদি এইজ যেটা আছে এই এইজটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু যদি আপনার 18 হয়, মানে 18 কিংবা 18-র চেয়ে বড় হয়, ঠিক আছে, তাহলে আমরা console.log এবং সেখানে আমরা বলে দিতে পারি হচ্ছে অ্যাডাল্ট, ঠিক আছে। আর আদারওয়াইজ আমরা এখানে বলতে পারি হচ্ছে এলস আমরা এখানে কি বলতে পারি, console.log, এবং সেইখানে আমরা বলে দিতে পারি হচ্ছে নট adult, ওকে। সো এখন যদি আমরা এটাকে রান করতে যাই তাহলে আমরা কি করতে পারি, মানে আগের মতো করে জাস্ট THC দিয়ে দিতে পারি, সেটা কম্পাইল হওয়ার পরে আমরা সেই ফাইলের পাথটা দিয়ে দিতে পারি, তাই না। সো এইভাবে কিন্তু আমরা চাইলে এটা রান করতে পারি। বাট আমরা এখন আরও একটা জিনিস দেখব, সেটা হচ্ছে একটা npm প্যাকেজ, ঠিক আছে, যেটার নাম হচ্ছে tsnodejs। জাস্ট যদি আপনি এখানে যাওয়ার পর যদি লেখেন tsnodejs, ঠিক আছে, তাহলে এই npm প্যাকেজটা পেয়ে যাবেন। ওকে, এইখানে পেয়ে যাওয়ার পর জাস্ট এখানে কি করবেন, জাস্ট npm i এই যে এটুকু কপি করে নেবেন। কপি করার পরে জাস্ট আপনি আপনার টার্মিনালে চলে যাবেন, বিএস কোডের টার্মিনালে যাওয়ার পর এখানে যাবেন, যাওয়ার পর জাস্ট এখানে যে npm i আছে তার আগে জাস্ট এটা জি দিয়ে দিবেন, জি ফ্ল্যাগ দিয়ে দিবেন। তার মানে হচ্ছে গ্লোবালি আপনি এটা ইনস্টল করতে যাচ্ছেন আপনার পিসিতে। সো আমি হিট ইন্টার দিয়ে দিলাম, আমার জিনিসটা ইনস্টল হতে থাকুক। এখন আমরা আবার ডকুমেন্টেশনে ফিরে যাই এবং সেটা রান করার জন্য একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে tsnodejs। এটুকু আমরা সরাসরি কপি করে নিয়ে যাব এবং আমরা দেখি এটা কি আমাদের ইনস্টল কমপ্লিট হয়েছে কিনা। হ্যাঁ, ইনস্টল কমপ্লিট হয়েছে। সো এখন আমরা কি করব, এখন এই যে সার্ভার.ts আছে এখানে সার্ভার.tsটাকে কেটে দেব। দেওয়ার পর জাস্ট আমাদের ফাইলের পাথটা আমরা বলে দেবো। সো আমাদের ফাইলের পাথটা কি, module MISS1, তার ভিতরে কি আছে, src আছে, এবং তার ভিতরে কি আছে, q.ts। সো এই ফাইলের পাথগুলো লেখার জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে কিন্তু এরর খাবেন। সো ওকে, আমি যখন ইন্টার দিলাম তাহলে দেখেন আমার এইখানে কিন্তু আইসা পড়ছে নট অ্যাডাল্ট, বিকজ তার এজটা হচ্ছে 15। এখন যদি আমরা এটাকে যদি 17 দেন তাহলেও কিন্তু নট অ্যাডাল্ট আসবে, এবং যদি আমরা 18 দেই তাহলে এখানে কি আসবে, অ্যাডাল্ট আসবে। তার মানে আমরা চাইলে এরকম ইফ কন্ডিশনের মাধ্যমে করতে পারি। বাট এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা চাইলে
টার্নারি অপারেটরের মাধ্যমে সেটা আমরা ইউজ করতে পারি। সো আমরা কনস্ট্যান্ট একটা নিয়ে নিলাম, const কনস্ট্যান্ট। সো আমরা এখানে দিতে পারি ইজ adult অ্যাডাল্ট নামের একটা আমরা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং সেই ভেরিয়েবলটা ভিতরে আমরা বলতে পারি যে এইজ যেটা আছে এই এইজটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি 18 হয় তাহলে আমরা একটা কিছু করব, সেটা হচ্ছে তাহলে বলে দেবো adult অ্যাডাল্ট। আর আদারওয়াইজ আমরা কি করে বলে দেবো, আমরা বলে দেবো হচ্ছে নট adult অ্যাডাল্ট। জাস্ট এখন যদি আমরা এটা সেভ করি অ্যান্ড console.log দেই ইজ অ্যাডাল্ট যেটা আছে সেটা যদি দিয়ে দেই তাহলে দেখতে পারবো এখন কিন্তু অ্যাডাল্ট আছে। সেমভাবে যদি আমরা এখানে 17 দিয়ে দেই তাহলে নট অ্যাডাল্ট চলে আসছে। সো এই হচ্ছে টার্নারি অপারেটর। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এখন আমরা দেখব হচ্ছে আমরা দেখব হচ্ছে NULLISH নালিশ COALISCING নালিশ কোয়ালিসিং। ঠিক আছে, মানে নালিশ কোয়ালিসিং এটা একটু বানানটা কঠিন হলেও জিনিসটা কিন্তু সহজ। এটা কি, এটা আর জাস্ট কিছুই না, জাস্ট নাল অ্যান্ড হচ্ছে আনডিফাইনেড যে ভ্যালু আছে এই দুইটা ভ্যালু নিয়ে এই নালিশ কোয়ালিসিং কাজ করে থাকে। যখন আপনার একটা ভেরিয়েবলের ভিতরে নাল কিংবা আনডিফাইন টাইপের একটা ভ্যালু আসবে, সো এই ভ্যালুটাকে নিয়ে আপনি যে কোনো কাজ করাতে পারেন। সাপোজ আপনি একটা কোড রান করার পরে আপনার এক্সপেক্টেড রেজাল্ট আসলো না, সেখানে ধরেন আনডিফাইন আসলো কিংবা নাল টাইপের ভ্যালু আসলো। সো এগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনারা নালিশ কোয়ালিসিং ইউজ করতে পারেন। নালিশ কোয়ালিসিং ইউজ করার জন্য আমাদের এই যে এরকম ডবল কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। ওকে, সো আমরা সরাসরি ইউজ কেসে চলে যাই। সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে কি দেখতে পারি হচ্ছে কনস্ট্যান্ট। আমরা একটা নিতে পারি যে const কনস্ট্যান্ট, অ্যান্ড আমরা নিতে পারি হচ্ছে ইজ অথেন্টিকেশন নামের আমরা একটা জিনিস নিতে পারি এবং সেটা টাইপে দিতে পারি নাল টাইপের। ভালো কথা। এখন কথা হচ্ছে এই অথেন্টিকেশন যে নাল টাইপের দিলাম, এখন আমরা জানি যে কোনো ভ্যালু যদি নাল কিংবা আনডিফাইন হয় তাহলে আমরা এই নালিশ কোয়ালিসিং ইউজ করতে পারি, তাই না? সো যেহেতু আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নাল টাইপের ভ্যালু নিয়ে নিলাম, সো চাইলে এটা দিয়ে আমরা নালিশ কোয়ালিসিং করতে পারি ইজিলিভাবে। যেরকম কনস্ট্যান্ট একটা ভ্যালু নিলাম, সেটা হচ্ছে রেজাল্ট রেজাল্ট 1 নামের একটা আমি ভ্যালু নিলাম, সেটা হচ্ছে ইজ অথেন্টিকেশন যেটা আছে এইটা যদি নাল বা আনডিফাইন টাইপ হয় তাহলে আমি কোনো কিছু একটা করব। যদি এই অথেন্টিকেশনটা যদি নাল টাইপ হয় তাহলে আমি বলে দেবো তুমি গেস্ট ইউজার ইউজ করো, GUEST গেস্ট ইউজার হিসাবে থাকো। ওয়েল, সো এখন যদি আমরা দেখার পর যদি জাস্ট এইখান থেকে এই console.logটা এখানে কাট করে নিয়ে এসে নিচে দিয়ে দেই এবং এইখানে যদি রেজাল্ট 1 যেটা আছে সেটাকে যদি কপি করে জাস্ট এখানে বসায় দেই তাহলে কি দেখতে পারবো, গেস্ট ইউজার। সেমভাবে যদি আমি এখানে আনডিফাইন দেই, আনডিফাইনেড, সেমভাবে এখানে কি আসবে, গেস্ট ইউজার আসবে। বাট নাল এবং আনডিফাইন বাদে যদি অন্য কিছু দেই তাহলে দেখেন, তাহলে কিন্তু সে কোনো কিছু রিটার্ন করবে না। দেখেন আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি যদি এখানে এমটি স্ট্রিং দেই তাহলে দেখেন সে কোনো কিছু কিন্তু রিটার্ন করবে না, ইভেন আপনাকে একটা এরর দিবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি আবার এটাকে নাল করে দেই। তাহলে এখন অনেকে বলতে পারেন যে ভাই তাহলে আপনি যেহেতু নালিশ কোয়ালিসিং ইউজ করলেন, আপনি চাইলে তো টার্নারি অপারেটর ইউজ করতে পারতেন। হ্যাঁ পারতাম, তবে এই জিনিসটা আমি একটু দেখাই দিই আপনাদের। কনস্ট্যান্ট রেজাল্ট 2 নামের আমি একটা ভেরিয়েবল নিলাম এবং সেইখানে আমি বলে দিলাম ইজ অথেন্টিকেশন যেটা আছে এটা যদি ট্রু হয় তাহলে তুমি ইজ অথেন্টিকেশন যেটা আছে সেটাই তুমি রাখবা। ভালো কথা। আর আদারওয়াইজ তুমি এখানে বলে দিবা হচ্ছে গেস্ট ইউজার, GUEST গেস্ট ইউজার। ভালো কথা। সো এইটা দিয়ে দিলাম। এখন যদি আমরা জাস্ট রেজাল্ট 2কে দেই তাহলে কি আসবে, সেম গেস্ট ইউজার আসবে। কারণ এটা কি, নালটা হচ্ছে একটা কি ফলসি ভ্যালু, আনডিফাইনও ফলসি ভ্যালু, এমটি স্ট্রিংও কি ফলসি ভ্যালু। বাট এই ক্ষেত্রে যদি আপনি এমটি স্ট্রিং দেন, দেখেন এমটি স্ট্রিং যদি দেন তাহলে কিন্তু আপনাকে কি দিতেছে, এমটি স্ট্রিং বাদে যদি আপনি স্ট্রিংয়ের ভিতরে কোনো কিছু লিখে দেন তাহলে সেটা কিন্তু এখানে রিটার্ন করতেছে। বাট যেটা কিন্তু আপনাকে রেজাল্ট 1 এর ক্ষেত্রে রিটার্ন করতো না। দেখেন
এখানে কিন্তু এখানেও কিন্তু রিটার্ন করতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে নালিশ কোয়ালিসিংয়ের ক্ষেত্রে বিষয়টা একরকম হিসাবে কাজ করবে, আর হচ্ছে আপনার এই যে কি টার্নারি অপারেটর হিসাবে, মানে টার্নারি অপারেটর এখানের মধ্যে আরেক রকম কাজ করবে। এখানে যদি আপনি এমটি স্ট্রিং করে দেন সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ওই নালিশ কোয়ালিসিং এটার ভিতরে কিন্তু ঢুকে না, মানে এখানে যাবেই না, ঠিক আছে। বাট এখানে যদি আপনি এমটি স্ট্রিং করে দেন রেজাল্ট 2তে দেখেন, তাহলে দেখেন গেস্ট ইউজার কিন্তু ঢুকে পড়ছে। সো এই হচ্ছে টোটাল বিষয়, ঠিক আছে। নালিশ এবং কোয়ালিসিংয়ের মধ্যে ব্যবধান যেটা, নালিশ কোয়ালিসিং যে জিনিসটা আছে সেটা এইটুকু বিষয়টা আমি আর কি ক্লিয়ার করে দিলাম। তারপরে আমি নেক্সট আরেকটা এক্সাম্পল দিব, সেখানে আর একটু ক্লিয়ার হবেন। তবে এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, ধরেন এখন দেখাবো হচ্ছে কী বাদ ফেলাইছি আমরা। টার্নারি অপারেটর দেখাইছি, নালিশ কোয়ালিসিং দেখাইছি, অপশনাল চেইনিং দেখানো হয় না, তাই না? সো আমরা এই অপশনাল চেইনিংটা এখন আমরা আপনাদের দেখাবো। সো এই অপশনাল চেইনিংটা আমরা কীভাবে দেখাইতে পারি? সো এই ক্ষেত্রে আমরা চাইলে কী করে দেখানো যায়, কনস্ট্যান্ট একটা অবজেক্ট ওবিজে নামের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। সো ধরেন এই অবজেক্টের ভিতরে নেম নামের একটা প্রপার্টি আছে, সেই নেমের ভিতরে ধরেন আছে কি জামান, সচরাচর যে নামটা থাকে দিয়ে দিই, ওকে, ভালো কথা। এবং এইখানে ধরেন তার একটা ADDRESS অ্যাড্রেস আছে, ঠিক আছে। সো এই অ্যাড্রেস টাইপটার মধ্যে দুইটা টাইপ আছে, একটা ধরেন পার্মানেন্ট অ্যাড্রেস আছে আর একটা হচ্ছে ধরেন লোকাল অ্যাড্রেস আছে, তাই না? সো আমি দিতে পারি হচ্ছে পার্মানেন্ট ADDR অ্যাড্রেস, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। সো এই পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটাকে আমি যদি বলে দিই এটা হচ্ছে ধরেন কি টাইপের, এটা হচ্ছে ধরেন আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা দিয়ে দিলাম আর কি। বাট এখানে আমরা চাইলে একটা টাইপ ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে, টাইপ। সো এই টাইপটা আমরা বলে দিতে পারি টাইপ, এই টাইপটা হবে হচ্ছে ওবিজে, বড়হাতের ওবিজে টাইপের একটা আমরা টাইপ ক্রিয়েট করতেছি, এবং সেইখানে আমরা বলে দিতে পারি যে নেম যেটা আছে সেটা হবে স্ট্রিং টাইপের, ভালো কথা। অ্যাড্রেস ADDRE অ্যাড্রেস যেটা আছে সেটা হবে হচ্ছে কি টাইপের, এইটা দেওয়া যায় হচ্ছে ধরেন অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে ধরেন ভিতরে যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে PER একটু ঝামেলা করতেছে মশাই এখানে দেখি যদি এখানে লিখে যদি পার্মানেন্ট ADDRESS অ্যাড্রেস যেটা আছে সেটা হবে STRING, ওকে। এখন সব কিছু ঠিকঠাক। সো এখন আমরা এই ওবিজেটাকে বলে দিতে পারি তুমি এইটা টাইপ হিসাবে ইউজ করো, ওকে। ওকে, এখানে একটু সমস্যা করতেছে, ওবিজে এটাকে ইউজ করো, ওকে, সে ইউজ করতেছে, সমস্যা নেই। সো এখন যদি ওবিজের উপরে যাই দেখেন এখানে কি বলছে যে স্ট্রিং পার্মানেন্ট অ্যাড্রেস, এবং এখানে আমরা আরেকটা জিনিস দিতে পারি সেটা হচ্ছে ধরেন লোকাল ADDRESS অ্যাড্রেস, এবং এটা হচ্ছে অপশনাল চেইনিং হিসেবে দিয়ে দিলাম, যে এটা অপশনাল, চাইলে দিতেও পারে না দিতে পারে, এটা হচ্ছে স্ট্রিং টাইপের, ওকে, দিয়ে দিলাম। সো এখন আমি যদি চাই যে এখানে যদি যাই console.log এবং সেইখানে যদি এই যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করছি এই ওবিজি যদি এখানে দেই, ওবিজি তারপর যদি ডট দেই, তাহলে দেখতে পারবেন এইখানে অনেক অপশন আছে, অ্যাড্রেস, নেম, যেগুলো আমরা এখানে প্রপার্টি নামগুলো দিছি। সো আমরা যদি চাই নেমটাকে অ্যাক্সেস করতে আমরা কিন্তু এখানে দেখতে পারবো, ঠিক আছে। সো আমি কি করি, এইটাকে আমি জাস্ট কমেন্ট আউট করে দিই, তাহলে এখানে দেখতে সুবিধা হবে, দেখেন নামটা কিন্তু চলে আসছে। সো আমরা চাচ্ছি যে না, আমরা দেখবো হচ্ছে এটার ভিতরে যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসের ভিতরে পার্মানেন্ট আছে সেটাকে দেখবো। সো এটার ভিতরে যে অ্যাড্রেসটা আছে তার ভিতরে যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটাকে দেখবো। সো দেখেন সেটাও কিন্তু দেখা যেতেছে। বাট আমি যেটা ডিক্লেয়ার করি নাই লোকাল অ্যাড্রেস, ঠিক আছে, এটা যদি ডিক্লেয়ার করি না, এটা যদি আমি অ্যাক্সেস করতে চাই, যদি এখানে দেই তাহলে দেখেন কি আসে, সেটা কিন্তু আনডিফাইন আসবে, ঠিক আছে। সো বাই দ্য ওয়ে এখানে অবজেক্টটা ধরেন, এই অবজেক্টটা ধরেন আপনার কোনো একটা ফেচ করে ডাটাগুলো আনতেছেন, সেক্ষেত্রে তো থাকতেও পারে নাও থাকতে পারে, তাহলে কীরকম, এই ক্ষেত্রে আমরা এইভাবে অপশনাল চেইনিং ব্যবহার করতে পারি, ঠিক আছে। এইখানে অপশনাল চেইনিং এইভাবে ব্যবহার করতে পারি। একটা দেখলাম হচ্ছে এইখানে অপশনাল চেইনিং, এবং আরেকটা দেখলাম হচ্ছে এই যে এইখানে যে ডাটাগুলো রিড করতে সময় অপশনাল চেইনিং আমরা ইউজ করতে পারি টাইপস্ক্রিপ্ট হিসাবে, ওকে। এখন কথা হচ্ছে আমরা আরেকটা জিনিস কিন্তু আগে দেখছিলাম, সেটা হচ্ছে নালিশ কোয়ালিসিং।
সেইখানে দেখছিলাম হচ্ছে যখন আমাদের ভ্যালুটা আনডিফাইন্ড কিংবা নাল হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে। সো আমরা চাচ্ছি যে এখন যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আনডিফাইন্ড টাইপের আসে, তাই না? সো এই আনডিফাইন্ড টাইপের ভ্যালুটাকে নিয়ে আমরা কি করব, এখন নালিশ কোয়ালিসিং করব, ঠিক আছে। এবং সেখানে আমাদের ইচ্ছা মতো আমরা জিনিস লিখে দিতে পারি। সো আমরা বলতে পারি হচ্ছে কি যে লোকাল AGGRESS নট FOUND নট ফাউন্ড। সো দেখেন এখন কিন্তু আমাদের লোকাল স্টোরেজ নট ফাউন্ড, লোকাল অ্যাড্রেস নট ফাউন্ড কিন্তু এখানে চলে আসছে। সো তার মানে আমরা এই টিউটোরিয়ালের ভিতরে কী কী দেখলাম, এই টিউটোরিয়ালের ভিতরে দেখলাম হচ্ছে অপশনাল চেইনিং, তারপরে কি দেখলাম নালিশ কোয়ালিসিং, তারপরে দেখলাম হচ্ছে টার্নারি অপারেটর। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।